স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ছোটখাটো ত্রুটির কারণেও মনোনয়নপত্র বাতিলের অভিযোগ এসেছিল। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর না মেলায়। তবে নির্বাচন কমিশনে আপিলে অনেকে প্রার্থীতা ফেরত পেয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না পেয়ে অনেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের উপর দল থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপ ছিল। কয়েকজন দলীয় চাপের কারণে প্রার্থিতা প্রত্যাহার করলেও অধিকাংশই 78 জন তা করেনি। পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। বিভিন্ন ক্ষেত্রে সুজনের নিজস্ব নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো। নির্বাচনকালীন চিত্র বিশ্লেষণ, নির্বাচনকালীন প্রচারণা সংক্রান্ত পর্যবেক্ষণে দেখা যায় একাধিক আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালানো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং পেশি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মিছিলের মতো ঘটনা বিভিন্ন জেলায় লক্ষ্য করা গেছে। পাশাপাশি রঙিন এবং ডিজিটাল ব্যানার ব্যবহার, 3টির অধিক মাইক ব্যবহার, সড়ক অবরোধ করে জনসভা আয়োজন সহ আচরণবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে ভোট কেনাবেচা, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো, নির্ধারিত ব্যয়সীমা অতিক্রমের অভিযোগ উত্থাপিত হয়েছে। সার্বিকভাবে নির্বাচনকালীন পরিবেশ পুরোপুরি সহিংস না হলেও একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি এবং কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে সামনে এনেছিল। ভোটের দিন পোলিং এজেন্ট, প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিতি সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কয়েকটি আসনে সকল প্রার্থীর পোলিং এজেন্ট সকল ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। বিশেষ করে ভোলা 1, চুয়াডাঙ্গা 1, 2, কুষ্টিয়া 3, জামালপুর 5, পঞ্চগড় 1 আসনে এই ঘাটতির বিষয়টি লক্ষ্য করা গেছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে সকল প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর তদারকি প্রয়োজন ছিল বলে প্রতীয়মান হয়। কারণ আমরা জানি ভোট কেন্দ্রে প্রার্থীর প্রতিনিধিত্ব করেন তার এজেন্ট। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সংক্রান্ত প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় পঞ্চগড় 1 আসনে রিটার্নিং অফিসার বা পুলিশ প্রশাসনের নিকট পোলিং এজেন্টের তালিকা আগাম চাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ঘাটতির অভিযোগ রয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গা 1 ও 2 আসনে ফলাফল ঘোষণার পূর্বেই সামাজিক মাধ্যমে ফলাফল প্রকাশ, কথিত ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উত্থাপিত হয়েছে। একইভাবে ঝালকাঠি 1 আসনে ভোট গণনার পর কেন্দ্রীয় ফলাফল পরিবর্তন এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সার্বিকভাবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা প্রক্রিয়ায় কিছু আসনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট কেন্দ্রের পরিবেশ, ভোটের দিন বিভিন্ন আসনের ভোট কেন্দ্রের পরিবেশ পর্যালোচনায় দেখা যায় যে অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কয়েকটি স্থানে সহিংসতা, অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পর্যবেক্ষণে দেখা গেছে কিছু কেন্দ্রে ভোটার এবং সাংবাদিকদের উপর হামলা এবং বিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।